হ্যালো গাইস, কি অবস্থা সবাই? সো আজকে আমি আপনাদের দেখাবো এই ধরনের ভাইরাল স্কল ফেস বা টল ফেস ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় খুব সহজে। রিসেন্টলি এ ধরনের ভিডিওগুলো অনেক ভাইরাল হইতেছে, মানুষ যে কোনো ভিডিওর মধ্যে এই টল ফেসগুলো অ্যাড করতেছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ভিডিওর মাঝখানে এই টল ফেস ইফেক্টটা কিভাবে অ্যাড করবেন, এছাড়া ছবির মধ্যে কিভাবে অ্যাড করবেন। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটি ইউজ করব। এই অ্যাপসটি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমার টেলিগ্রামের গ্রুপে দেওয়া আছে ভার্সন ওইটা, সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করতে পারবেন। ওকে, ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে গ্যালারি থেকে ছবি বা ভিডিও সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। এরপরে এখান থেকে মিউট অপশনে ক্লিক করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করে দিবেন। দেন এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে স্টাইল ক্লিক করবেন। তারপর এই যে মিউজিকটা দিয়ে গানটা দিয়ে ভিডিও বানাবেন সেই গানটা এখান থেকে সিলেক্ট করে স্টাক অ্যান্ড অ্যাড অডিও এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ভিডিওটা প্লে করে শুনবেন। গানটার মধ্যে যেখান থেকে বিট শুরু হয় সেখানে আমাদের টল ফেস অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে যেহেতু আমাদের গানের বিটটা শুরু হয়েছে, তো এখানে আমাদের সেই ইফেক্টটা অ্যাড করতে হবে। তো এখানে আসার পরে সেই লেয়ারটার উপর ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে ফিস অপশনটার মধ্যে ক্লিক করলে ভিডিও থেকে একটা ছবি বের হয়ে যাবে। যেখান থেকে ফিস করবেন সেই মুভমেন্টটার মধ্যে একটা ছবি বের হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে ছবিটা নেব না, এখন প্রথমে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব। আপনারা যে ভিডিওটা অ্যাড করবেন সেই ভিডিওর মুভমেন্টটা আর গানের তালের সাথে মিলে গেলে তো আপনারা ফিস করতে পারবেন। এই ভিডিওর মুভমেন্ট আর গানের তালটা মিলতেছে না, তার কারণে একটু ফাস্টে স্লো মোশন করব। স্লো মোশন করার জন্য প্রথমে আমি সেই লেয়ারটার উপর ক্লিক করে স্প্লেটে ক্লিক করব। তারপর ফার্স্টে যে লেয়ারটা আছে মানে কাট করার পরে সেই লেয়ারটার উপর ক্লিক করে এখানে স্পিডে ক্লিক করব। তারপর নর্মালি ক্লিক করে একটু কমাই দেব এভাবে। দেন এখানে ক্লিক করে বেটার কোয়ালিটি সিলেক্ট করে টিক আইকনটার মধ্যে ক্লিক করে দিব। তারপর হচ্ছে সেই লেয়ারটার মধ্যে স্লো মোশন অ্যাড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন স্লো মোশন দেওয়ার পরে গানের সাথে ভিডিওর অ্যাডজাস্ট হয়েছে। এরপরে প্রথম লেয়ারটার মধ্যে ক্লিক করে এখান থেকে প্রথম লেয়ারের মুভমেন্ট থেকে একটা ফিস করব। ওকে, এরপর ফিস লেয়ারটা এভাবে বড় ছোট করতে পারবেন। আমি একটু ছোট করতেছি কারণ আমি আর একটু সামনে যাওয়ার পরে আরেকটা ফিস করব, তার কারণে ছোট করলাম। দেন এরপরে হচ্ছে সেই লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে একটা ফিল্টার এড করতে হবে। এখান থেকে আপনারা হচ্ছে ফিল্টার অপশনে যাবেন। এরপরে ফিল্টার থেকে এই হাম্বল এই ইফেক্টটা ইউজ করবেন। এরপরে ভিডিওর ব্রাইটনেস অনুযায়ী নিচের এই লাইনটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। আপনারা 80-র ভিতরে রাখতে পারেন। এরপর টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর চাইলে আরেকটু অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেস বেশি থাকলে একটু কমায় দিবেন। তারপর হচ্ছে কন্ট্রাস্টটা হালকা বাড়ায় দিবেন, স্যাচুরেশন হালকা কমায় দিবেন। এভাবে এটা আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখানে কিছু করতেছি না কারণ এই ভিডিও একটু ব্রাইটনেস কম, শুধু আমি ফিল্টারটা ইউজ করতেছি। ওকে, এরপরে ইমোজিটা অ্যাড করার জন্য তারপর হচ্ছে ফিস যে লেয়ারটা আছে সেটার শুরুতে আসবেন। তারপর ওভারলেতে ক্লিক করবেন। দেন ফটো সেকশনে যাওয়ার পরে আপনাদেরকে আমি এই ফেসগুলো আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন। তো আমি ফার্স্টে এই ফেসটা অ্যাড করতেছি। এরপরে স্প্ল্যাশ অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টারটা সিলেক্ট করে দিবেন। এরপরে টিক মার্কে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এই ইমোজি লেয়ারটা ছোট করে অ্যাডজাস্ট করে বসায় দিবেন। দেন হচ্ছে যে লেয়ারটা আছে ফেসের লেয়ারটা আছে সেটা হচ্ছে যে ফিস লেয়ার আছে সেটা সমান করে দিবেন। এরপরে চাইলে আপনারা ভিডিও ইফেক্টে যাওয়ার পরে একটা ইফেক্ট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে শেক ইফেক্ট। এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে লেয়ারটার উপর ক্লিক করে সমান করে লেয়ারগুলো, তারপর অ্যাডজাস্ট ক্লিক করে এভাবে স্পিড আর ইনটেনসিটি কমায় দিবেন। দেন টিক আইকনটার মধ্যে ক্লিক করে অবজেক্টে ক্লিক করে অল ভিডিও সিলেক্ট করে দিবেন।
এই ইফেক্টটা কখন ইউজ করবেন, যখন আপনি প্রথম লেয়ারের মধ্যে ছবি দিবেন আর দ্বিতীয় লেয়ারের মধ্যে ছবি দিবেন, মানে ফিস যে লেয়ারটা আছে সেটার জায়গায় ছবি দিলে এই ইফেক্টটা ইউজ করবেন। আমার এই গানটা কিন্তু এই ইফেক্টটা এক্সিস্ট করে না। ফিস ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন যদি গানটা তালটা অনেক হয়ে থাকলে, হেভি বিট ওলা গান হয়ে থাকলে আপনি ফিস ভিডিওর মধ্যে এই ইফেক্টটা ইউজ করতে পারবেন। এছাড়া আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ ইফেক্ট। এই ইফেক্টটা এগুলো হচ্ছে বাধ্যতামূলক নয়, যেগুলো অবশ্যই করতে হবে সেটি হচ্ছে ফিস করতে হবে, তারপর এই টল ফেসটা অ্যাড করতে হবে, ফিল্টারটা অ্যাড করতে হবে। এই ইফেক্ট হচ্ছে আপনার গান অনুযায়ী এই ইফেক্টগুলো অ্যাড করতে হয়। যদি দুইটার লেয়ার ছবি দিয়ে বানাইলে এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই লেয়ারটার উপর ক্লিক করে অ্যানিমেশনে যাবেন, তারপর হচ্ছে রক ভার্টিক্যাল এই অ্যানিমেশনটার উপর ক্লিক করে তারপর এই ডিউরেশনটা কমায় দিবেন। এগুলো এভাবে কমায় দিবেন, তারপর টিক আইকনের মধ্যে ক্লিক করে সেমভাবে যে ওভারলিটা অ্যাড করছেন টল ফেসের ওভারলি, তো সেটার মধ্যে সেম অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। আমার এই গানটির মধ্যে আর ভিডিওটির মধ্যে এক্সট্রা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। আপনাদেরকে দেখাইছি, আপনারা হয়তো ছবি দিয়ে ভিডিও বানাইতে পারেন অথবা বেশি তালের গান দিয়ে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাইতে পারেন। তার জন্য আপনাদেরকে এক্সট্রা যে ইফেক্টগুলো বা অ্যানিমেশনগুলো অ্যাড করতে হয় সেগুলো দেখাইলাম। ওকে, এই গানটির মধ্যে আমি আরেকটা টল ফেস অ্যাড করব। অ্যাড করার জন্য একটু সামনে যাব, সামনে যাওয়ার পরে ভালো মুভমেন্ট দেখে আরেকটা ফিস করব। এরপরে প্রথমে যেভাবে দেখাইছি সেভাবে সেমভাবে এই টল ফেসটা অ্যাড করব, তারপর হচ্ছে এই ফিল্টারটা অ্যাড করব। দ্বিতীয় লেয়ারের মধ্যে আমি এখানে অন্যরকম ইমোজি অ্যাড করলাম। ওকে, ভিডিওটা এডিট করা হয়ে গেলে তারপর এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।